শখের বয়সে আমার নিজের একটা সংসার আছে, যে সংসারে দ্বিতীয় কারোর কোনো বাহাদুরি নেই, কারোর হুকুম নেই, কারো কটু কথা আর মুখ কালো নেই। এটা একান্তই আমার নিজের সংসার এবং আমার নিজের কথাতেই চলে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে তাই আমি সবসময় শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। আমার এই ছোট্ট সংসারটাকে তিলে তিলে গড়ে তুলতে আমি কিন্তু অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করেছি। শূন্য থেকে একদম শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এখন আমার সংসার একেবারেই পূর্ণ। আল্লাহ আমাকে একটা রাজকন্যা এবং একটা রাজপুত্র দিয়েছে। আমার টিনের বাড়ি হয়েছে তো কি হয়েছে, আলহামদুলিল্লাহ আমার টিনের বাড়িতে সুখের অভাব নেই। আর এই সুখ কিন্তু নিজে থেকে আমার কাছে ধরা দেয়নি। এই সুখকে অর্জন করতে হয়েছে বা এই সুখকে ধরে আনতে হয়েছে। আর অনেক কষ্টের পর এই সুখের দেখা পেয়েছি বলে আমি সুখের মর্মটা বুঝি, বা দুঃখে থাকা মানুষের কষ্টটাও আমি বুঝি। প্রত্যেকটা মেয়ের জীবনেই স্বপ্ন থাকে তার একটা ভরা সংসার হবে। শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সন্তান নিয়ে সে খুব আনন্দের সংসার করবে। ঠিক সেরকম আমারও স্বপ্ন ছিল যে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সন্তান নিয়ে আমি সংসার করব। সবার কপালে তো সব সুখ সহ্য হয় না, তাই আমারও মনে হয় শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে সংসার করার ভাগ্য হয়নি। হ্যাঁ, আমি যখন বিয়ে হয়ে এই পরিবারে এসেছিলাম তখন কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ সবাই ছিল, কিন্তু একটা ঝড়ে আমাদের পুরো পরিবারটাই তছনছ হয়ে গেছে। আসলে এমন অনেক কথা আছে যে কথাগুলো চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। শুধু এতটুকুই বলবো যে সেই একটা ঝড়ে আমাদের পরিবারটা তছনছ হয়ে গেছে। সবাই আলাদা, শ্বশুর আলাদা, শাশুড়ি আলাদা, এবং আমার ননদ এবং আমার স্বামী তাদের বাপ মার কাছ থেকেও অনেক দূরে চলে গেছে। তো যা হোক, আল্লাহ যা চায় তা হয়তো কোনো না কোনোভাবে হোক, সেটা হবেই। তো সে সময় আমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল। আমরা দুইজন কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম যে কি করব। কিন্তু আমাদের পাশের অনেক আপন মানুষ ছিল যারা চাইলে আমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারত, কিন্তু তারা বাহিরের অপর মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। তারপরও আমাদের দিকে একবারও ফিরে তাকায়নি। আমরা একবেলা খেয়ে 3 বেলা না খেয়ে থেকেছি, তারপরও তারা আমাদের খোঁজ খবর নিতে আসেনি। তো আপন মানুষগুলা মনে হয় এরকম একটা কথা হয়তো আপনারা সবাই জানেন যে মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ করলে মাপ চাইলে সে গুনাহ কিন্তু আল্লাহ মাপ করে দেয়। আর মানুষ হয়ে কেমনে ভাই এই 2 দিনের দুনিয়ায় এত অহংকার করে বুঝি না। তো যা হোক, তারা হয়তো বা সেই কষ্টগুলো তখন দিয়েছিল বলে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো সেই কষ্টদানকারীদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেকগুলো মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।